আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত। এটার ভিতর আল্লাহ তাআলা কি লুকিয়ে রেখেছে সেটা মালিকই ভালো জানেন। আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কিতাব একটি গ্রন্থ, একটি বই, একটা বাণী, একটা গাইড, একটা লিখিত, যেটাকে আমরা সহজ ভাষায় জেনে থাকি যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সেটার নাম কি একটু বলতে পারবেন? সেটার নাম কি? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তোমরা যে প্রবেশ করছো যে কিতাবের ভিতরে, এই কিতাবটির ভিতরে কোনো প্রকার ভুল নাই। কি নাই? ভুল নাই। নিঃসন্দেহ একটি কিতাব। ভুল আছে কোনো? কোনো ভুল নাই, নির্ভুল, কোনো ভুল নাই, ভুল খুঁজেও পাওয়া যাবে না। ইতিহাস থেকে জানা যায় যে সর্বপ্রথম একটা কিতাবের প্রথমেই লাগানো রয়েছে, লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যে কিতাবে প্রবেশ করছো এই কিতাবে কোনো ভুল নাই। এটা কিন্তু একটা ভাববার বিষয়, কিন্তু মুমিনদের জন্য কোনো ভাববার বিষয় নয়। ভাববার বিষয় হলো কাফের মুশরিকদের, ইহুদি নাসারাদের ভাববার বিষয়। এত বড় একটা চ্যালেঞ্জের কিতাব, কাফের মুশরিকরা এমন দৃষ্টান্ত দেখে, এমন আওয়াজ শুনে, এমন বাণীর কথা শুনে অনেক কাফের মুশরিকরা, ইতিহাস থেকে জানা যায় অনেক ইহুদি নাসারা খ্রিস্টানেরা অনেকেই চিন্তা করেছে কি করা যায়। ভারতের ডাক্তার শিব শক্তি এরা চিন্তা করলো যে সর্বপ্রথমেই এই কিতাবের প্রথমেই বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এতে কোনো ভুল নাই। এ কেমন ভাবে সম্ভব? আমি এর কোথায় ভুল আছে আমি খুঁজে বের করব। শুরু করে দিলেন গবেষণা করা। রাত দিন গবেষণা করতে করতে শুরু করে দিল। এক এক পর্যায়ে দেখতে দেখতে চলে গেল। ইতিহাসের ভিতরে এসেছে যখন সূরা আর রহমানের ভুল ধরার জন্য শুরু করেছে, সর্বপ্রথম দেখলেন আর রহমান। যখন সূরা রহমানের ভুল ধরার জন্য পড়তে শুরু করল আর তরজমা করতে শুরু করে দিল, কাফের মুশরিকরা ইহুদিরা যখন এই ভুল ধরার চেষ্টা করলো, ডক্টর শিব শক্তি এটারও ভুল ধরার জন্য পড়তে শুরু করে দিল। পড়তে 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 এক পর্যায়ে সূরা রহমানের কাছে চলে আসলো। রহমানের কাছে এসে সূরা রহমানের কাছে এসে পড়তে শুরু করে দিল আর রহমান। আর রহমান তিনি অতি দয়ালু, তিনি মেহেরবান, করুণাময়, অত্যন্ত দয়ালু। আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি কোরআন। খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। ডাক্তার শিব শক্তি যখন কোরআনের পর্যায়ক্রমে ভুল ধরতে ধরতে, ভুল তলাশ করতে করতে সূরা রহমানে আসলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এরকমভাবে তরজমা করতে করতে আসলেন। আর তরজমা করতে করতে এসে দেখি আল্লাহ হলো অতি দয়ালু। আর তরজমা করলেন যে এই কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা কোরআন। আর তরজমা করলো খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বললেন, ও মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা যে কথা বলো যে বাক শক্তি তোমরা পেয়েছো, বাক শক্তিটাই আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
বিহামদিহি। ডক্টর শিব শক্তি বলেন, তার জীবনীতে তিনি লিখেছেন, আমি কোরআনের তরজমা করতে করতে, আমি কোরআনের ভুল ধরতে 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 গিয়ে আমি কোরআনের কোনো ভুল পাই নাই, আমি নিজেই আল্লাহর জালে আমি আবদ্ধ হয়ে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কোরআনের ভুল ধরতে গিয়ে আমি আজকে কোরআনের খাদেম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আপনি একটা কথা বলবেন, সমাবেশে হোক আর মজলিসে হোক আর ওয়াজের ময়দানে হোক, কথা বলতে গিয়ে বলবেন, আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যদি একটা চিঠি লিখেন, চিঠি লেখার শেষে লিখবেন, যদি আমার কোথাও ভুল হয় আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ব্যক্তি উপন্যাস কিংবা গল্প লিখে প্রত্যেকটা বইয়ের একটা পাতা এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যবহার করেছে, কি ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালামে পাক দিয়েছেন মাঝখানেও দেয় নেই। 30 পারা খণ্ড করা হয়েছে, 30টে পারা কোরআনুল কারীম। 10 পারার ভিতরেও দেয় নেই, কিংবা 10 থেকে 20 পারার ভিতরেও দেয় নেই, 10 থেকে 30 পারার ভিতরেও দেয় নেই, শেষ অংশেও দেয় নেই। আল্লাহ তাআলা সর্বপ্রথম লাগায় রাখছেন, কি রাখছেন? যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আচ্ছা, আপনারা বলুন, কোরআনে ভুল আছে? এটা কিন্তু ইমানি প্রশ্ন, ইমানি প্রশ্ন। এগুলার জবাব দিলে ইমান আরো বৃদ্ধি পায়। ইমান কি পায়? বৃদ্ধি পায়। কি বললেন? যালিকাল কিতাবুল লা রাইবা ফি। বলেন, কে বলছেন? কে বলছেন? আল্লাহ। এই কিতাবে কি নাই? ভুল নাই। এই কিতাবে কি নাই? ভুল নাই। এই কিতাব দিয়ে যদি আপনাকে ডাকা হয় আপনারা পিছপা হবেন। পিছপা হবেন। কেন পিছপা হবেন না? কারণ আপনারা বলতেছেন, আপনাদেরকে যে কথা দিয়ে আপনাদেরকে ডাকতেছি, বলতেছি, এটা নির্ভুল একটা কিতাব। আমার ভিতরে ভুল থাকতে পারে, আপনার ভিতরে ভুল থাকতে পারে, আপনার মায়ের ভিতরে ভুল থাকতে পারে, আপনার পিতার ভিতরে ভুল থাকতে পারে, আপনার নেতার ভিতরে ভুল থাকতে পারে। যে কিতাব দিয়ে আপনাদেরকে ডাকতেছি এই কিতাবের ভিতরে কোনো কি নাই? ভুল নাই। তাহলে এই কিতাবের সঙ্গে, এই নির্ভুল কিতাবের সঙ্গে আমরা থাকবো না ভাগবো? থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন? কোরআনে কোনো ভুল নেই। এই নির্ভুল কোরআন দিয়ে যদি তোমার জীবনকে সাজানো হয়, যেমন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই আল্লাহ রাসূলকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওগো নবী, আপনি জনতর মানুষ নয়, আপনি একটা জীবিত কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা জীবিত কোরআন। এই কোরআন দিয়ে রাসূলের জীবনকে সাজানোর কারণে, ধরেন আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল? আল্লাহ রাসূলের জীবনে কোনো অপরাধ ছিল? মিথ্যা কথা বলেছিল? জিনা করেছিল? ব্যভিচারী করেছিল? না। কারণ নির্ভুল একটা কিতাব, নির্ভুল কিতাব দিয়ে যদি আমাকে সাজানো হয়, আপনাকে সাজানো হয়, তাহলে আপনি আমিও নির্ভুল হয়ে যাব। যদি রাষ্ট্রকেও নির্ভুলভাবে সাজাতে চায় তাহলে কোরআন দিয়ে সাজায় দাও, রাষ্ট্রও নির্ভুল হয়ে যাবে। আপনার সন্তানদেরকে যদি আপনি কোরআন দিয়ে সাজায় ফেলেন, দেখবেন আপনার সন্তানও নির্ভুল একটা কোরআন সিনার ভিতরে নিয়ে সেও নির্ভুল হয়ে যাবে। কম বেশি যতটুকু যা ভুল থাকবে আল্লাহ তাআলাই তো বললেন, তওবা করো, তওবা করলে আমি কবুল করে নিব। এজন্য নির্ভুল একটি কিতাবের সাথে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যেখানে যে দল করি আমার কোনো আপত্তি নাই, আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেখানে আমার কোরআন নাই সেখানে আমি থাকতে রাজি নয়। কারণ এটা হলো আমার পথ নয়, এটা আমি মুসলমান, আমার পথ নয়। আমার পথ হলো যেখানে আমার কোরআন আছে, যেখানে আমার ইসলাম আছে, যেখানে আমার দ্বীন আছে, যেখানে আমার নামাজ আছে, যেখানে আমার রোজা আছে, সেখানে আমি। ঠিক কিনা? সম্মানিত মুসল্লি বৃন্দ আমার, আল্লাহ তাআলা বললেন নির্ভুল একটি কিতাবের কথা আমি তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, হুদাল লিল
মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদেরকে তো আমি নির্ভুল কিতাব দিলাম, প্রবেশ করছো? প্রবেশ করছি আমরা কোরআনের ভিতরে, নির্ভুল কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, এই শোনো, নির্ভুল কিতাব আমি তোমাদেরকে দিলাম, আর এই কোরআন থেকে হিদায়াত পাওয়ার যোগ্য হলো তারাই যারা মুত্তাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন আছে, সবাই কোরআন অনুযায়ী চলতে পারবেও না। সবাই কোরআন মেনে চলতে পারবেও না। সবাই কোরআন পড়তে পারবেও না। কারণ আল্লাহ তাআলা তো শর্ত লাগিয়ে দিয়েছেন, কোরআন থাকলেই, অনেকে আছে না, কথা বলে না, রিজিকে যদি খানা না থাকে, হাড়ি ভর্তি পাতিল ভর্তি যদি খানা থাকে, বলেন খাইতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন আছে তাতে কি হয়েছে? কোরআন তোমার শোকেসে থেকে যাবে, কোরআন তোমার আলমারির উপরে থেকে যাবে, কিন্তু কোরআন থেকে তুমি হিদায়াত পাবা না। কারণ হলো আল্লাহ তাআলাই তো বললেন এই কিতাব তো ওই ব্যক্তিদের জন্য হিদায়াত যারা মুত্তাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা আল্লাহর উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রেখেছে। আমার জীবনে, আমার মরণে, আমার কল্পনায়, আমার স্মরণে, আমার স্বপ্নে, আমার জীবন মরণ সবকিছু একমাত্র সেই মালিকের হাতে। আমার মালিক আমাকেই দেখছেন, আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পড়াচ্ছেন। মালিক ছাড়া আমি এক সেকেন্ড চলতে পারবো না। এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর মুত্তাকি হবে, তারপরে তুমি নির্ভুল কিতাবের কাছে আসবে, তবেই হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা নির্ভুল কিতাবের কথা জানলাম, আর নির্ভুল কিতাব থেকে হিদায়াত পেতে হলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। ভাই দোস্ত বুজুর্গানে নিয়ে এটা দিয়ে ক্ষান্ত হন না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা, যারা মুত্তাকি হবে, 2 নম্বর তারা হবে কি? আল্লাযীনা ইউমিনুনা, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। কিসের প্রতি ঈমান আনবে? গায়েবের প্রতি ঈমান আনবে। গায়েব কি? গায়েব হলো যেগুলো চোখের সামনে দেখা যায় না। যেমন বোঝানোর জন্য না, একদম সঠিক কথাই বলছি। আচ্ছা আপনারা বলুন, জান্নাত দেখতে পান? কথা আওয়াজটা আসতে হলো। জান্নাত দেখতে পান? জাহান্নাম দেখতে পান? পুলসিরাত দেখতে পান? কবরের আযাব দেখতে পান? না, কিছু কিছু জায়গায় আবার কবরের আযাব স্বয়ং আল্লাহ তাআলা দেখায় দেয়, কিছু কিছু জায়গায় আছে। কিন্তু আমাদের সমাজের কিছু আহাম্মক মার্কা মানুষ আছে, তারা বলে কবরের ভিতরে যে আযাব হবে এইটা কি তুমি দেখে আসছো? সহিহ বুখারীতে আছে, সহিহ হাদিসে আছে, একদম তরতাজা হাদিসে আছে যে কবর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো একটা হুলুম, একটা গর্ত। এই কবরটা 2 রূপ ধারণ করবে। হয় তোমার জন্য জান্নাতের ঘাঁটি হবে, না হয় তোমার জন্য জাহান্নামের ঘাঁটি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবর হয় তোমার জন্য জান্নাতের ঘাঁটি হবে, না হয় তোমার জন্য জাহান্নামের ঘাঁটি হবে। যদি কোনো ব্যক্তি কবরের আযাব থেকে আহসান পেতে পারে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেননা প্রথম ভালো যার, সব ভালো তার। কারণ কবর থেকেই তো শুরু। এখন জান্নাত দেখতে পাই না, ফুলসিরাত দেখতে পাই না, জাহান্নাম দেখতে পাই না, হাসর দেখতে পাই না, মিজান দেখতে পাই না। আপনারা বলুন, এখন এইগুলো তো দেখতে পাই না, এইগুলো আছে না? নাই। এগুলো আছে কি না? আছে, এইগুলো আছে। আর এই সমস্ত বিষয়ের উপরে যা আমরা দেখতে পাই না অগোচরে, এর উপরে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলা এটা বানায় আছে, বিশ্বাস স্থাপন করা। তাহলে অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলা এগুলো বানায় রাখছে। আমি যদি অপরাধ করি তাহলে আমাকে জাহান্নাম দিবে, আর আমি যদি ভালো কাজ করি আল্লাহ আমাকে জান্নাত দিবে। এ বিশ্বাস রাখতে হবে। আমি ভালো আর মন্দ যাই করি না কেন, আল্লাহ আমার একদিন বিচার করবে। মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ আমার একদিন সব চুল চেরা বেচার করবে। সম্মানিত মুসাল্লিবৃন্দ, হলো কোরআন থেকে হিদায়াত নিতে হলে 1 নম্বরে বলেছি মুত্তাকি হতে হবে। 2 নম্বরে আমি যেটা বলেছি সেটা হলো ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। 1 নম্বরে বলেছি মুত্তাকি হতে হবে। 2 নম্বরে বলেছি গায়বের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর বলবো সালাতা। 3 নম্বর হলো ঈমান আনার সাথে সাথে তোমার ফার্স্ট দায়িত্ব হলো তোমার মসজিদে আজান হলে নামাজে চলে যাও। ঈমান আনবে, ঈমান আনার পরেই তোমার প্রথম কাজ হলো তুমি নামাজে যাবে। কারণ নামাজে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই কারণে বললেন, নামাজে কেন যাইতে বললেন? বাবা, আপনার পাতলা পায়খানা হয়েছে, বমি হয়েছে, পেটে ব্যথা করছে। এখন আপনারা যদি বলি, এই বেটা পাতলা পায়খানা হয়েছে, বমি হচ্ছে, আর তোমার গ্যাসের জন্য পেটে ব্যথা করছে, দৌড়ায়া যাও, তুমি গলায় দড়ি দাও, কথাটা কি ঠিক হবে? বলেন, কথাটা কি ঠিক হবে? যদি বলা হয় যে তোমার পাতলা পায়খানা হয়েছে, বমি হচ্ছে, তোমার পেটে ব্যথা করছে, যাও তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছ থেকে যাইয়া তুমি ভালো ট্রিটমেন্ট নাও, তুমি সুস্থ হয়ে যাবে, কথাটা বলেন যুক্তিসঙ্গত হবে কিনা? আল্লাহ তাআলা এই কারণে বললেন ঈমান আনার পরে তোমার ভালো এবং মন্দের জন্য দায়ী দায়িত্ব কার? বান্দা যখন ঈমান এনে যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, তাহলে বলেন সম্পর্ক যখন হয়ে যায় তাহলে জিম্বায় হয়ে যায় কে? কার জিম্বায় হয়ে যায়? বান্দা। ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নেন। এখন আপনি ঈমান আনলেন, কোরআনের কাছে আসলেন, মুত্তাকি হয়ে গেলেন, আল্লাহ তো জিম্মাদারি নেওয়ার দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তো প্রতিনিধি সৃষ্টি করেছেন। প্রতিনিধি সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলেছিলেন। বান্দা সিজদা করেছিল না এমন একজন বান্দা আছে না নাই? বলেন। সে তো বারবার বলেছিল আল্লাহ আমি সেজদা করব না। আল্লাহর একজন খাঁটি ফেরেশতা এমন একজন বলেছিল আমি সেজদা করব না। সেজদা না করার দরুন আল্লাহ তাআলা তাকে কাফের বলে ঘোষণা করেছিল, আর বলেছিল আল্লাহ আমি তো তোমার কম ইবাদত করি নাই, বন্দেগী তো কম করি নাই, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমার ইবাদতের বন্দেগীতে, ইবাদতের বদলাতে আমি তো কোনো কিছুই পাবো না। একটা জিনিস চাই, আমি যেন তোমার বান্দা বান্দিদের শিরা উপশিরা রক্তে মাংসে সব জায়গায় যেন যেতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি। আমার এমন একটা দায়িত্ব, আমার এমন একটা ক্ষমতা আল্লাহ তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বললেন যা, তুই যা, বান্দার শিরা উপশিরা মাংসে হাড্ডিতে সব জায়গায় যাবি, যা, ওয়াসওয়াসা সব দিতে পারবি। ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি করলেন কি? বান্দার এই যে উপশিরাগুলোই ঢোকার জন্য আপনি এই যে দায়িত্বটা দিয়ে দিলেন, ও তো সব গাফেল বানায়া জাহান্নামী বানায়া দিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওগো ফেরেশতারা তোমরা যেটা জানো আমি সেটা জানি, কিন্তু আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আমার মুমিন মুত্তাকিন বান্দাদের কোনোদিন ওয়াসওয়াসা দিয়া মন্দ কাজের ভিতরে নিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় কথা। এখন আল্লাহ তো জানেন আমার বান্দারা যখন ঈমান আনবে, মুত্তাকি হয়ে যাবে, তখন আমার বান্দাদেরকে তো খারাপ কাজের ভিতরে লিপ্ত করবে, ডেকে ডেকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা এই কারণে বললেন, সালাতের দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা সালাত আদায় করো। পাতলা পায়খানা হলে তুমি ডাক্তারের কাছে যাও, তোমার ডায়াবেটিস হলে তুমি রাস্তায় হাঁটো, ডায়াবেটিস কন্ট্রোল করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কোন তোমার নিজেকে নিরাপত্তা রাখতে চাও, এ কারণে তুমি নামাজে দাঁড়ায়া দাও। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু ওয়ারকাউ মা'আস সাজিদিন। তুমি রুকুকারীদের সহিত রুকু করা শুরু করে দাও,
নাও, আর তুমি সিজদাকারীদের সহিত তুমি সিজদা করা শুরু করে দাও। আল্লাহ তাআলা এই কারণেই জানিয়ে দিলেন, তোমাকে ফ্রেশ করার জন্য আমি মলম দিয়ে দিলাম, তুমি ব্যবহার করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যখনই নামাজ আদায় করতে শুরু করে দিবে, আর যখনই তুমি নামাজের পাবন্দী হয়ে যাবে, তোমার সকল খারাপ কাজ, অপকর্ম, কুকর্ম আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ কাজ থেকে ফিরাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ মানুষকে সকল খারাপ কাজ, পাপাচার, অত্যাচার, জেনা, বেবিচারি, চুরি, ডাকাতি। প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজই তো করছেন, কম নামাজি তো দেখলাম না, বড্ড চুরি করে, বড্ড মিথ্যা কথা কয়, বড্ড ঘুষ খায়, বড্ড জেনা করে, বড্ড বদমাইশি করে। হুজুর এই নামাজের ব্যাপারে কি বলতে চাচ্ছেন? আমি বলবো আল্লাহর কথা তো মিথ্যা হবে না, কেননা যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি। ও বান্দা যদি নামাজ পড়ো চুরি করে, ও বান্দা যদি নামাজ পড়ো ডাকাতি করে, বুঝে নেবেন ও বান্দার নামাজ হচ্ছে। আর চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল ফাসাদ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখে। নামাজি যদি নামাজও পড়ে যদি সুদ খায়, নামাজি লোক যদি নামাজও পড়ে যদি জেনা করে, নামাজি লোক যদি নামাজও পড়ে আর বামপন্থীদের সঙ্গে ওঠা বসা করে, তাহলে বুঝবেন ওই নামাজির নামাজ হচ্ছে না। তাহলে ঈমান আনার পরে ফার্স্ট কাজ হলো কি? নামাজ। ফার্স্ট কাজ কি? নামাজ। আচ্ছা, আপনারা তো নামাজে সবাই ঠিক মতো আসেন নাকি? আসেন? এই দেখেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, বলেন কয় প্রথম? সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবেন। কিসের হিসাব নিবেন? নামাজের হিসাব নিবেন। এখন যদি বলা হয় নামাজের হিসাব নেওয়া হবে, তো নামাজের হিসাব নেওয়া হবে। বাঙালি তো, বাঙালির তো মুখে সবসময় প্রশ্ন বাঁধানো থাকে, এই তোর নামাজের হিসাব নেওয়া হবে। বাঙালি পরাত করে বলবে, আল্লাহ আমার নামাজ তো সব কমপ্লিট, আমার নামাজ তো সব কমপ্লিট। বান্দা মনে করবে এটা মনে হয় খুলনা হাইকোর্টে বসে আমি কথা বলছি, জজ কোর্টে বসে কথা বলছি। কিন্তু বান্দা জানে না মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন রব নিজেই বসে দাঁড়িয়ে যাবে। কারণ হলো বান্দা যা করে আর না করে, অগোচরে করে আর রাতে করে আর গোপনে করে, সব তো বান্দা নিজে স্বয়ং দেখেছে। সেই দিন প্রশ্ন করার সাথে সাথে বান্দা বল তোর নামাজের অবস্থা কি, বান্দা উত্তরের সাথে সাথে দিয়ে বলবে আল্লাহ আমার নামাজ তো সব ক্লিয়ার। কেননা সবে বরাতের রাত্রে তো কম নামাজ পড়লাম না, ঈদের দিন তো কম নামাজ পড়লাম না, জুমার দিন তো একটাও মিস করলাম না, যদিও বা 2-1 দিন করেছি, পরের দিন আসর পড়িয়ে কাজা আদায় করে দিয়েছি। আল্লাহ নামাজ তো আমি কম পড়ি নাই, আল্লাহ আমার নামাজ তো সব কমপ্লিট। বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন। বেশি কিছু বলার দরকার আছে নাকি? রাগ করছেন আপনারা? আল্লাহর কি বেশি কিছু বলার দরকার আছে? আল্লাহ বলে বান্দা চুপ কর, জবান বন্ধ হয়ে যাবে, জবান কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় 4টা জিনিসের উপর দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জবাব সব কিছু সেই দিন তুলে ধরবে। 1 নম্বরে জবাব দিবেন এই হাত, সেদিন নিজেই সাক্ষী দিয়ে দিবেন। 2 নম্বরে হলো এই পা, সেদিন নিজেই সাক্ষী দিয়ে দিবেন আমার দিয়ে কি কাজ করেছে। আর এই জমিন সেদিন সাক্ষী দিয়ে দিবে আমার উপরে থেকে থেকে বান্দা কি কাজ করেছে। 4 নম্বরে কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা সেই দিন বান্দার সব আমলনামা পেশ করে দিবে। বান্দাকে বলা হবে ঠিক আছে বাবা বল, তুমি তো নামাজ কম পড়ো নাই, নামাজ তো ভালোই পড়ে আসছো, তাহলে তোমার জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। আপনারা বলুন নামাজি যারা 5 ওয়াক্ত নামাজি, যারা নিয়মিত নামাজি যারা, তাদের মাজায় আর সমস্যা থাকার কথা? কথা বলেন, থাকার কথা? সকালে কয়বার, দুপুরে কয়বার, আসরে কয়বার, মাগরিবে কয়বার, ইশাও কয়বার, আবার নামাজি তাহাজ্জুদে উঠে আবার কয়েকবার, মাজা অ্যাপ ডাউন করতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আপনারে কাল কিয়ামতের মাঠে আপনি নামাজ পড়েন না, পুট করে আল্লাহর সামনে জবাব দিয়ে দিয়েছেন, আল্লাহ চুপ কর, তোর কথা পরে শুনছি, তোর মাজা কি কয় তাই দেখ। দাঁড়ায় দেওয়া হবে, মাজাকে বলা হবে রুকু করো। সেই দিন মাজা রুকু করতে পারবে না, সেই দিন মাজা হয়ে যাবে তক্তার ন্যায় সোজা। তক্তাটারে যদি সোজা করে দিয়ে যদি বলা হয় তক্তা সেজদা কর, তক্তা তোরে তো আমি কাটায় নিয়ে আসলাম সেজদা কর,
তক্তা তোরে তো আমি ছাটাই নিয়ে এলাম, আমার সিজদা কর। তক্তা তোরে তো আমি ভালো করে বানায় রৌদ্র দিলাম, তক্তা তুই আমার সোজা কর। বলেন আপনারা বলুন, তক্তা কি সোজা হয়ে আপনার দাঁড়ায় থাকবে? আপনার কি সেজদা করবে? বলেন সেজদা করবে? সেজদা করবে না। তা মাজা যদি এরকম সোজা করে দাঁড়ায় দিয়ে আল্লাহ বলবে, এই বেটা তোর তো সৃষ্টি করেছে আমি, এই রুকু কর। বান্দা সেই দিন রুকু করতে পারবে না। বান্দা সেই দিন হাঁটু মেলায়া দলা কইরে সেজদা করতে পারবে না। বান্দার প্রমাণ নিজেই সেই দিন প্রমাণ দিয়া দাঁড়ায়া যাবে, আমি একজন বেনামাজি বেয়াকুব, আমি বদমাইশি করে এসেছি, আমি একজন বেয়াকুব বেনামাজি। রাগ করছেন আপনারা? রাগ করছেন আপনারা? ইহুদি এবং নাসারা, খ্রিস্টান আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। বলেন কি? নামাজ। পার্থক্য হলো কি? নামাজ। ভাই দোস্ত বুজুর গান দিন, সুযোগ পাইলে নামাজ পড়বো আর সুযোগ পাইলে মোটেই পড়বো না, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? সুযোগ পাইলে নামাজ পড়বে আর সুযোগ না পাইলে নামাজ পড়বে না, এরকম লোক বহুত আছে ভাই। এই নামাজে আপনাকে আমাকে কোনো হিদায়াত দিতে পারবে না। তাহলে ঈমান আনার পরে আমাদের কি করতে হবে? নামাজ। নামাজ আমরা আসতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা নামাজে দাঁড়ায় আর স্বয়ং আল্লাহর সঙ্গে মেরাজ হয়। সুবহানাল্লাহ বলবেন না? কার সঙ্গে মেরাজ হয়? আল্লাহর সঙ্গে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার এই কোরআন থেকে হিদায়াত নিতে হলে 1 নম্বরে তোমার মুত্তাকি হতে হবে, 2 নম্বরে হলো তোমার গায়েবের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বরে হলো তোমার নামাজি হতে হবে, 4 নম্বর আল্লাহ তাআলা বললেন আমি যে তোমারে রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক তোমারে দিয়েছি এই রিজিক আমার রাস্তায় তুমি ব্যয় করবে। এই রিজিক তুমি আমার রাস্তায় ব্যয় করবে, আমার খাতে ব্যয় করবে। তাহলে খাত হলো কি? আল্লাহ তাআলা বিভিন্ন প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মিসকিনদের কি তোমরা দেখতে পাও না? মিসকিনদেরকে তোমরা খেতে দাও, মিসকিনদেরকে দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতায় সেটা দান কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এতিমদেরকে তোমরা দেখাশোনা করো, এতিমদের প্রতি তোমরা সহানুভূতি করো, আর তোমরা মিসকিনদেরকে খেতে দাও, দান সদকা করো। এই ধরনের এতিম, মিসকিন, বিধবা, নামাজি, মুত্তাকিন, মসজিদ, মাদ্রাসা এইগুলোতে তোমরা বেশি বেশি করে দান সদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই কাজগুলো অন্য কারণ না, এই কাজগুলো হলো তার নামাজি মুসাল্লিদের। একে অপরের দেখাশোনা করা, একে অপরের সহানুভূতি করা, একে অপরের প্রতি ভালোবাসা, উদারতা বিলিয়ে দেওয়া, একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক করা। ভাই দোস্ত বুজুর্গানে দিন, এই যে জীবন, এই যে দিন, এই যে সময়, এই সব কিছু দিয়েছেন আল্লাহ তাআলা একদিন সব ছিনিয়ে নেবে, আর সব নিথরভাবে যেখানে যা আছে সেখানে সেভাবে পড়ে রবে। আপনি ছাড়া দেন, হিসাব করে দেখেন, আপনি ছাড়া সংসারে চলতেছেই না। আছে না? আব্বা মিলাদ দেবো, কয় কেজি আলু কেন? 5 কেজি কেন? আব্বা মিলাদ দেবো, ডাউল কয় কেজি কেন? 2 কেজি কেন? যা করার দরকার সব আব্বা ছাড়া চলে না। আব্বারও যদি নামাজের জন্য ডাকা হয়, কয় আমি যদি চলি আসি নামাজে, আল্লাহ রাস্তায় যায় কোনো কিছু করি, সংসারটা চলবে না কেমবা করি। আর তুই সন্ধ্যার খোলে মরে দেখ, তোর কবর জিয়ারাত করার জন্যও কেউ যাবে না। কথা বলেন? অনেক নজির আছে, বাপের কবর দিয়ে এখন তো ক্ষতি পারে না। আন্দাজে বড় ভাই এসে কয় ওই নে, ছোট ভাই কয় হ্যাঁ ওই নে, ওই কদবেল গাছের গুড়ায়। মাঝি ভাই এসে কয় হ্যাঁ কানাতে গিয়ে আব্বারে মাটিতে তুই এই জায়গায় রাখি, দিনে ভাই বাড়ু বাড়ি করে, এরকম লোক আছে না নাই? এই জন্য ভাই সদকায়ে জারিয়া হিসাবে
ইমান আনা ছেড়ে দিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না, আল্লাহর রাস্তায় খরচ করে এই সদকায়ে জারিয়া হিসেবে করে আমরা রেখে যাই, যেগুলো আপনি মরিয়ে গেলে চলিয়ে গেলে তো করবেই না, যেন অন্যকেও একটু দোয়া করতে পারে। মসজিদে নামাজ পড়লে যেন একটু সোয়াব যায়, উজুখানায় উজু করলে যেন একটু সোয়াব যায়। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তাহলে ডাকছি আপনাদেরকে নির্ভুল কিতাবের কাছে, যার ভিতরে কোনো ভুল নেই, নির্ভুল কিতাবের কাছে, যার ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। কেন আসবেন না? পারবো তো ইনশাআল্লাহ থাকতে? কোরআনের সাথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন।